ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট একটা রান্নার ব্লগে। যদিও রান্নার ব্লগ আমার খুব একটা দেওয়া হয় না, চলো তাহলে দেখে নিই আজ আমি কি রান্না করছি। যদিও এটা আমাদের ভীষণ পছন্দের, আর জানি না এই ডিম সেদ্ধর এই রান্নাটা মানে আমার উনি পতিদেব ওনার যে কত ভালো লাগে তা ভগবানই জানে। চলো তাহলে দেরি না করে রান্নাটা করে ফেলি। কীভাবে করলাম টোটালটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আলু কেটে নিতে হবে, তার সাথে ঘরে ছিল ক্যাপসিকাম, দিতে হবে একটু বেশি করে লঙ্কা, টমেটো, পেঁয়াজ, একসাথে সবগুলোকে ভেজে তারপরে আদা রসুন কুচিয়ে দিতে হবে না, অত খাটনি করার কোনো দরকারই নেই। আমার মতো যারা কুড়ে তারা ওই একটা ঘষার মেশিন রেখে তা দিয়ে একটু ঘষে দিয়ে দিও। হ্যাঁ, যদিও একাই হাতে ফোনটা ধরেছিলাম তাই জন্য আর সেগুলোকে ঘষাটা দেখাতে পারলাম না। ওখানে খুন্তির সাথে দেখো লেগে আছে, ওটাই হচ্ছে আদা ছিল। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আর লাস্টে রেখে দেওয়া ডিম সেদ্ধগুলোকে ওপর থেকে দিয়ে দিতে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আর যদিও প্রত্যেকবার আমি ভুলে যাই নুন দিতে, এইবার একটু আগে ভাগেই নুনটা দিয়ে দিই যাতে আমি ভুলে না যাই। ওই দেখছো আদাগুলো দেখা যাচ্ছে, আর রসুনটাও কিন্তু কুচো করে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে সুন্দর নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে রাখা ডিম সেদ্ধগুলোকে একেবারে দিয়ে দিলাম। জানি না এর নাম কি দেওয়া হবে, তোমরা যদি কেউ নাম টাম দিতে চাও সেটা কমেন্ট বক্সে আমাকে নামটা কমেন্ট করে জানিয়ে দিও। পরের বার থেকে এটাকে না হয় সেটা বলেই রাখা হবে। সবগুলোকে নাড়াবার কিন্তু একটা কায়দা আছে, মাঝে মাঝে একটু হোল্ড করে করে নাড়াতে হবে, কারণ ডিমগুলো যদি পুরোপুরি ভাজা না হয় মানে এরকম লাল লাল দেখতে না হয় তাহলে খেতে একদম ভালো লাগবে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে।